আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের প্রধান ডাকঘর, যেটি সিলেট পোস্ট অফিস নামে খ্যাত, সেই সিলেট পোস্ট অফিসে অবস্থান করছি এবং এখানে কিছু সংখ্যক মানুষজন তারা তাদের অভিযোগ নিয়ে এসেছেন। ডাক বিভাগের যে ডিজিটাল লেনদেনের যে বিষয়টি আছে, সেই লেনদেনের অন্যতম মাধ্যম হচ্ছে নগদ, এবং তারা যেটি অভিযোগ করছেন যে নগদ লেনদেনের তাদের যে অ্যাকাউন্টটি আছে, সেই অ্যাকাউন্টটি কোনো ধরনের ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা ঠিক কোথা থেকে এসেছেন? আপনি কোন জায়গা থেকে এসেছেন? আসলে আমরা হচ্ছি ব্যবসায়ী। আমি করিমুল্লা মার্কেট থেকে, বন্দরবাজার করিমুল্লা মার্কেট থেকে আসছি। আমার সাথে আমার আরও অনেক ব্যবসায়ী ভাই আছে। আসলে আমাদের মূল বক্তব্য হয়েছে যে নগদ যখন অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে নানাভাবে নগদের লোকজন এসে উদ্বুদ্ধ করছে যে ভাই আপনারা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট খুলে আপনারা লেনদেন করেন, যে ব্যাংকে টাকা রাখলে যেভাবে রিস্ক নেই, নগদে টাকা রাখলে রিস্ক নেই। আমরা নগদের অ্যাকাউন্ট করলাম, লেনদেন করতেছি। যখন ই কমার্সগুলো আসলো, নগদ অফার দিল যে ওইটাতে করলে এত পার্সেন্ট পাবেন, ওইটাতে করলে এত পার্সেন্ট পাবেন। আমরা ব্যবসায়ী ভাইয়েরা একত্রে একজনের টাকাতে অ্যাকাউন্টে টাকাই না, সবাই মিলে লেনদেন করলাম। কিন্তু যখন আমরা লেনদেন করলাম তখন কিন্তু নগদ বলে না যে এটা অস্বাভাবিক লেনদেন হয়ে যাইতেছে। আমরা লেনদেন করছি 6 মাস হয়ে গেছে, আমরা অ্যাকাউন্টে আমাদের পার্সোনাল টাকা রাখা দিচ্ছি নির্ভয়ে, যে সরকারি, আমরা জানি নগদ সরকারি, বাট এই মনে করে আমরা টাকা রাখছি। কিন্তু এখন দেখা গেছে হঠাৎ করে আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দিছে, বলতেছে আমরা অস্বাভাবিক লেনদেন করছি। কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে, যদি অস্বাভাবিক লেনদেন হয় তো অস্বাভাবিক লেনদেন করার জন্য লিমিট কেন তারা দিল? এখন তো লিমিটটারে সীমিত করে, যে আমাদেরকে কেন ওই সময় লিমিট আমাদেরকে বাড়াইয়া দিয়ে উদ্বুদ্ধ করে, আর এখন আমাদের পার্সোনাল টাকা ওখানে রাখা, আমরা রিক্সে পড়েছি, যার যার প্রয়োজনীয় টাকা রাখছি, এখন আমরা টাকা তুলতে পারতেছি না, আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দিছে। আমরা এটা সরকারের কাছে জবাব চাই, প্রশাসনের কাছে জবাব চাই। যদি আমাদের লেনদেন অবৈধ হয়ে থাকে তাহলে তখন আমাদেরকে করতে দেওয়ার জন্য, করতে কেন দিল? এরকম না যে আমি ব্যাংকে এত লাখ টাকার চেক দিছি যে 1 ডিজনার হয়েছে, ওরা টাকা, আমি এমন ঘটনা করছে যে আমি 1 লাখ টাকা দিছি, আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকছে, কিন্তু যখন বের করবো আমি বের করতে পারতেছি না। তাহলে আমার কেন ওই 1 লাখ টাকা ঢুকার অনুমতি কেন, কিভাবে দেয়? এটা কেমন ধরনের হলো? এটার আমরা সুবিচার চাই, এবং যত সম্ভব তাড়াতাড়ি যাতে করে আমাদের অ্যাকাউন্টগুলো ওপেন করে দেওয়া হয়, আমরা আমাদের টাকা, নিজস্ব টাকা নিজের বা বিজনেসের কারণে আমরা ব্যবহার করতে পারি। আপনারটা কবে থেকে বন্ধ করা হয়েছে? আমার অ্যাকাউন্ট 1 তারিখ থেকে বন্ধ করা হয়েছে। আমার কথা হয়নি তাদের সাথে, তারা কি বলেছে? তাদের কাস্টমার কেয়ারে কল দেওয়ার পরে বলে যে আমরা এটা দেখতেছি, আসলে এটা অবৈধ লেনদেন হচ্ছে কিনা এটা দেখার জন্য, তদারকি করার জন্য তারা এটা বন্ধ করছে। আমরা এটা দেখতেছি করে আমাদেরকে আজকে 1 তারিখ থেকে 6 তারিখ কোনো ধরনের সলিউশন দিতে পারতেছে না। দর্শক, যেমনটা শুনছিলেন, এরকম অনেকেরই অভিযোগ আছে। অনেকে ই কমার্স সাইটে আসলে বিভিন্ন অফারের জন্য এখানে টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু আজকে সেই টাকাও তারা ফেরত পাচ্ছেন না। ই কমার্স সাইটে এখানে কে আছেন যে এই ধরনের বিনিয়োগ করেছেন? কি ধরনের আচ্ছা, এটা আমি প্রোডাক্ট পারচেজের জন্য অর্ডার করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা প্রমোট করছে, নগদ প্রমোট করছে 25% ডিসকাউন্ট। এই যে এখানে দেখেন, আমি নগদে আমার যখন 4 মাস আগে পেমেন্টটা করি ই কমার্সকে বলা হয়েছে যে যদি তারা টাইম মতো জিনিস দিতে না পারে ওইটা রিফান্ড করে সেম গেটওয়েতে রিটার্ন আসবে। নগদ দিয়ে দিচ্ছে, নগদেই রিটার্ন আসবে। তো ই কমার্স থেকে আমাকে রিটার্ন দেওয়া হয়েছে আমার পেমেন্ট কিন্তু টাকাতে, নগদের ডিসকাউন্টের টাকা না, যেটা আমি দিছি। এবং এই পেমেন্টের পরে 2টা অর্ডার ছিল আমার, 2টারই পেমেন্ট পাইছি। এই যে এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার এসে ঢুকছিল, ঠিক আছে, একটা 25,000, একটা 21,000, যেটা আমি পে করছি, কোনো ডিসকাউন্ট না, আমার মূল টাকা। টোটাল ব্যালেন্স ছিল 47,024 টাকা। যখন আসার পরের দিনে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে। কল সেন্টারে কল দেওয়ার পর আমার বলতেছে যেটা নাকি টেকনিক্যাল ইস্যু। এর ঠিক 1 দিন বা 2 দিন পর ওরা মেসেজ দিছে যে এটা নাকি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওরা পাইছে, যে কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড রাখছে, তদন্ত চলতেছে। এখন আমার কথা হচ্ছে, আমার যে ডকুমেন্টসগুলো, আমি যে লিগেল টাকা আমার দিলাম, ওইটা কেন তারা সাসপেন্ড করবে? তারপরে মূল টাকাটা আপনি দিয়েছেন, কোম্পানি যেখানে দিয়েছিলেন তারা ফেরত দিয়েছে, কিন্তু নগদ সেই টাকাটা ফেরত দিচ্ছে না। এবং কি যুক্তি দেখিয়েছে তারা সেটা? প্রথমে বলো টেকনিক্যাল প্রবলেম, এখন বলতেছে যে অস্বাভাবিক লেনদেন, অবৈধ লেনদেন। এটা কিভাবে জানানো আপনাদেরকে? অবৈধ লেনদেনের বিষয়টা কিভাবে জানানো? আমাদের মোবাইলে মেসেজ দিয়েছে যে এটা অবৈধ লেনদেন হয়েছে। মেসেজটা দেখেন, এটা নাকি তদন্ত করা হচ্ছে এই বিষয় নিয়ে, অবৈধ লেনদেন। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা এইভাবেই তারা অফ করে রাখছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এই মানে যখন আমরা এই সেই সমপরিমাণ টাকা পেমেন্ট করি তখন কিন্তু নগদ এটাকে অস্বাভাবিক লেনদেন বলে নাই। তখন তারা উদ্বুদ্ধ করছে আমাদেরকে যে বেশি বেশি করে লেনদেন করার জন্য। এমন ই কমার্স নগদ প্রমোট করছে যেগুলোর নামও আমরা শুনি নাই। নগদ অ্যাপস ইউজ করার মাধ্যমে আমরা এই কতিপয় কিছু ই কমার্সের নাম শুনছি যেগুলো অলরেডি মার্কেট আউট, এগুলোতেও কিন্তু নগদ আমাদেরকে পেমেন্ট করার জন্য বলছে। আমরা পেমেন্ট করছি, তখনও এটা ছিল মানে স্বাভাবিক লেনদেন। যখন আমার ওই টাকাটাই 3 মাস পরে সরকারি বিধিনিষেধের কারণে যখন সরকার বলছে যে পেমেন্ট দিতে না পারলে মূল টাকাটা ফেরত দেওয়ার জন্য, যখন নগদ ওই মূল টাকাটাই ফেরত দিচ্ছে, তখনই নগদ বলতেছে এটা অস্বাভাবিক লেনদেন। কেন সেটা হবে? এই একই কথা কিন্তু মানে ওই দিনকা নগদের যে লাইভে আসা ওরা একই কথা বলতেছে। এখন আমাদের নামে ওরা প্রতারণার অভিযোগ দিচ্ছে। এমনকি নাকি শুনতেছি যে আমাদের অ্যাকাউন্টগুলো নাকি ওরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিচ্ছে।
কিন্তু বিষয়টা হচ্ছে নগদই প্রমোট করছে আমাদেরকে ওইখানে ইনভেস্ট করার জন্য বা প্রোডাক্ট পারচেজ করার জন্য, আবার নগদই আমাদেরকে মানে প্রতারক বলতেছে, আবার ওই কমার্সগুলোকেও নগদ প্রতারক বলতেছে। অর্থাৎ বিশ্বস্ততার জায়গায় আপনারা নগদের কাছ থেকেই প্রমোশনটা পেয়েছিলেন এবং সেখানে ইনভেস্ট করেছেন, আবার নগদই আপনাদের ব্লক করে দিয়েছে। আমাদেরকে ব্লক করে দিয়েছে। এখন আপনারা কতজন আছেন এইখানে? এখানে মোটামুটি 50-এর উপরে আছে এখানে। হ্যাঁ, আসার পরে এখানে আপনারা কি পেলেন? এখান থেকে আসলে আমাদেরকে কোনো সলিউশন এখনো দেওয়া হয় নাই। ওরা এখনো ঘুরাইতেছে আমাদেরকে, অপেক্ষা করেন, সমাধান অপেক্ষা করতেছে বলতেছে। আবার ওইদিকে অনেকে বলতেছে যে ওরাও আবার নগদের কর্মকর্তা আমাদের ছবি টবি তুলে নিচ্ছে। এটা কেন নিচ্ছে সেটা এখন আমরা জানতেছি না, আমাদের সিকিউরিটি ইস্যু থাকতে পারে এখানে, এই আর কি। জি জি। এখন যে বিষয়টি হচ্ছে যে আপনারা তাদের কাছ থেকে এখন তো আপনাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে, ঠিক কি কারণে অপেক্ষা করতে বলা হয়েছে বা কি ধরনের সলিউশনে যেতে পারে, এবং যদি সলিউশন না হয় আপনাদের বিপুল অঙ্কের টাকা তো এখানে আটকে আছে অনেকেরই, আপনারা কি করবেন? আসলে এখনো কোনো সলিউশনের কথা বলে নাই, বলতেছে যে আমরা আসি আপনাদের সাথে কথা বলি, এটাই বলতেছে শুধু। আসলে ওনারা সলিউশনের কথা বলতেছে না, বলতেছে যে এটা আইন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তদন্ত করে দেখবে। আমার প্রশ্ন হচ্ছে এইটা হচ্ছে অ্যাকাউন্ট করছে নগদে, এটা হচ্ছে অ্যাকাউন্টসের ব্যাপার, এটা টেকনিক্যালি ভাবে ব্যাপার, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী এটা তদন্ত কেন করবো? যে অ্যাকাউন্ট দেখবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা, আমার কাছে 200 টাকা আসিল, আমি কি 400 টাকা আমাকে কেউ দিল কিনা, সেটা হচ্ছে অ্যাকাউন্টের ব্যাপার, অঙ্কের ব্যাপার। অঙ্কের ব্যাপারটা এখানে প্রশাসন কিভাবে দেখবে এটা আমাদের বোধগম্য নয়। ওনারা এই প্রশাসনের আশ্বাস দিয়ে আমাদেরকে আটকে রেখে দিছে। যে ই কমার্স সাইটগুলোতে আপনারা ইনভেস্ট করেছেন বা টাকা দিয়েছিলেন, ই কমার্স সাইটগুলোর নাম কি একটু আমাদেরকে বলতে পারবেন কিনা? কয়েকটা এখানে কিছু আছে রিলায়েবল ই কমার্স, যেমন ইভেলি আছে, সিরাজগঞ্জ শপ আছে, আলাদিনের প্রদীপ সহ আরও অনেকগুলো আছে বর্তমানে, যেগুলো মার্কেটে এখনও আছে। যেগুলা চলে গেছে ওইগুলোর কথা আমি ঠিক জানি না, বাট যেগুলো মার্কেটে আছে এখনও স্টিল নগদ, সিরাজগঞ্জ শপ, আলাদিনে এখনও ওরা ডিসকাউন্ট প্রমোট করতেছে এখনও। কিন্তু যখন ট্রানজ্যাকশনটা হয় তখন পর্যন্ত ওইগুলো স্বাভাবিক থাকতেছে। যখন আমি আমার প্রাপ্য টাকাটা ফেরত পাচ্ছি, ওইটা মূল অ্যামাউন্টই পাচ্ছি, ইভেন আমি 25% প্রি পেমেন্ট ডিসকাউন্টটাও পাচ্ছি না, ওইটাও আমি পাচ্ছি না। মূল টাকা পাওয়ার পরেও আমাকে মানে প্রতারণার অভিযোগ দেওয়া হচ্ছে। আবার ওইদিকে ওদের কাস্টমার কেয়ার থেকে বলতেছে এটা টেকনিক্যাল ইস্যু, আবার ওরা বলতেছে যে এটা হচ্ছে প্রতারণা। আবার যদি এটা টেকনিক্যাল ইস্যু হয় তাহলে এটা প্রশাসন কেন দেখবে? এটা তো ওরা দেখবে, প্রশাসন তো টেকনিক্যাল ইস্যু নিয়ে দেখে না কোনো কোম্পানি। এটাই হচ্ছে মূল বিষয়। আপনাদের কি সেম সমস্যা? জি জি, আমাদের একই সমস্যা। আমরা আছি এখানে কতক্ষণ ধরে এই জায়গাটিতে এখন অপেক্ষা? প্রায় 2 ঘন্টার মতো হবে আমরা এখানে আসি, দাঁড়িয়ে আছি। ঠিক আছে দর্শক, তীব্র গরমের মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে তারা অপেক্ষা করছিলেন এবং এখনো পর্যন্ত কোনো সলিউশন পাননি আপনারা? আসলে ওদের যে ঘটনা করছে সেম ঘটনা আমার। সিরাজগঞ্জ শপ থেকে যখন টাকা ঢুকলো আমার 27-28 তারিখে, আমি টাকাটা তুলি নাই। আমি চিন্তা করলাম যে টাকাটা তাক আমার প্রয়োজনে ব্যবহার করব, এখন তো আমার প্রয়োজন নেই। তারপরে আমি 1 তারিখে ফেসবুকে একটা পেজে দেখলাম যে কিছু কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, আমারটা চেক করে দেখি কী করা ঠিক আছে নাকি। তারপরে দেখি আমারটাও বন্ধ হয়ে গেছে। তখন আমি কাস্টমার কেয়ারে ফোন দিলাম, অনেকবার ফোন দেওয়াতে রিসিভ করাতে তারা বললো যে আপনারটা টেকনিক্যাল প্রবলেমের কারণে ওটা সাসপেন্ড হয়ে গেছে, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি 2-1 দিন পরে ঘুম থেকে উঠে দেখি আমার এখানে একটা মেসেজ আছে যে কিছু অসাধু ই কমার্সের লেনদেনের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এই নাম্বারগুলো দেওয়া হয়েছে, তারা যাচাই বাছাই করে নাম্বারগুলো খুলে দেওয়া হবে 2-3 দিনের মধ্যে। পরবর্তীতে আমি আরেকটা লাইভে দেখি যে এটা লাইভে দেখা যে এটা খুলে দিতে হলে মাসখানেকও যেতে পারে, 7 মাসও যেতে পারে। তখন আমি আবার কাস্টমার কেয়ারে ফোন দিলাম, যে বললো না এটা আসলে কিছু কিছু খুব শীঘ্রই চালু হয়ে যাবে, আপনারা টেনশন করিয়েন না। কিন্তু আজ পর্যন্ত এখনও চালু হলো না। কিন্তু আমি খুবই সমস্যা আছি এই টাকাগুলো নিয়ে, কারণ আমার পারিবারিক সমস্যা আছে, আমার নিজের ব্যক্তিগত সমস্যা আছে, কিন্তু এই টাকাগুলো তো তুলতেও পারছি না। যেমন আমি ই কমার্সে পেমেন্ট করেছিলাম তখন প্রায় 3 মাস হয়ে গেছে, 3 মাস পরে তারা আমাকে মূল টাকাটাই রিটার্ন দিয়েছে, কিন্তু এক্সট্রা কোনো টাকা দেয়নি। কিন্তু কীভাবে আমরা অবৈধ করলাম? যদি আমরা অবৈধ করে থাকি তাহলে আমাদেরকে সাজা দেওয়া হোক, আমরা সাজা নিতে প্রস্তুত, আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট রয়েছে। না হলে আমাদের অতি তাড়াতাড়ি অ্যাকাউন্টগুলো সবাই খুলে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে সরকারি যে কোনো ধরনের লেনদেনে বিশ্বস্ততার ব্যাপারটা থাকে এবং মানুষজন খুব তাড়াতাড়ি আসলে এইসব ব্যাপারে বিশ্বস্ততা করতে পারেন। যেটা হচ্ছে যে নগদের যে ব্যাপারটি আছে, নগদ একটি ডিজিটাল লেনদেনের একটা উপায় এবং বাংলাদেশে খুব দ্রুত এটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই জনপ্রিয়তার সূত্র ধরেই সিলেটের কিছু মানুষজন তারা বিভিন্নভাবে এই নগদে তারা লেনদেন করেছিলেন, কিন্তু আজকে তারা ভুক্তভোগী, তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে এবং টাকাও আটকে রাখা হয়েছে এবং তারা বলছেন যে এই টাকাটি তাদের পরিবারের জন্য, তাদের নিজেদের জন্য দরকার এবং তারা আসলে এই ব্যাপারে সুষ্ঠু সমাধান চাচ্ছেন। আমরাও আশা করব যথাযথ কর্তৃপক্ষ যারা এই লাইভটি দেখছেন তারা এই ব্যাপারে সংশ্লিষ্ট মহলে কথা বলবেন এবং এই ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করে এই মানুষগুলোকে সব ধরনের
ভুক্তভোগী মানুষগুলোকে তারা সেভ করবেন, এটাই হচ্ছে আমাদের কামনা। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।